হ্যালো এভরিওয়ান, চলো তোমাদের সাথে আজকে একটা গজার রেসিপি শেয়ার করি। এখানে দেখো আমি 2 কাপ মতো ময়দা নিয়েছি। এটা আমি প্রথমে নুন আর একটু খাবার সোডা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে একটু তেল দিয়ে ভালো করে ময়ান দিয়ে নেব। সাদা তেল দিয়ে ভালো করে ময়ান দিয়ে নিয়ে দেখো মন্ডাটা পেকে গেছে, মানে খুব ভালো করে এটা ময়ান দেওয়া হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে দিয়ে ভালোভাবে ময়দাটা মেখে নেব। দেখো ময়দাটা পুরো ভালো করে মাখা হয়ে গেছে। এবার ওপর দিয়ে একটু সাদা তেল দিয়ে কোট করে নিচ্ছি। নিয়ে এটা আমি ঢাকা দিয়ে 30 মিনিটস মতো রেখে দেবো। দেখো 30 মিনিটস পরে ফিরে এসেছি। ময়দাটা আবার একটু হাতে করে মেখে নিয়ে রুটির মতন লেচি কেটে নেব। এটা আমরা আবার তেল লাগিয়ে লাগিয়ে সুন্দর করে রুটির মতন বেলে নেব, যতটা পরিমাণ পাতলা করা যায়। এবার রুটিগুলো থালায় তুলে নেব। এই রুটিটা তুলে নিয়ে আবার একটা রুটি আমি এরকম তেল লাগিয়ে বেলে নেব। এবার এই রুটিটাও তুলব, ওর ওপরে একটুখানি ওপরে সাদা তেল মাখিয়ে নিলাম ভালো করে রুটিটার ওপরে। তারপরে একটু ময়দা ছড়িয়ে সেটাও ভালো করে মিশিয়ে দিলাম উপর দিয়ে। তারপরে এবার এই রুটিটা ওর উপরে দিয়ে দেব। একই প্রসেসে আমি আরও একটা রুটি বানাবো। এই রুটিটাও আমি একই প্রসেসেই ওই রুটিগুলোর ওপরে সাদা তেল মাখিয়ে তারপরে ময়দা দিয়ে একটা কোট করে তারপরে রুটিটা দিয়ে দেব। এবার দেখো এই 3টে রুটি নিয়ে আমি একটা হালকাভাবে রোল করে নেব। রোল করে এবার এটা ছুরির সাহায্যে আস্তে আস্তে করে কেটে নেব। এবার এইগুলো ভাজে ভাজে রেখে জাস্ট একবার করে বেলুন চাকি দিয়ে ডলা দিয়ে দেবো। জাস্ট একটুখানি পাতলা হয়ে যাবে আর ভাঁজটা থাকবে, ভাঁজটা খুলে যাবে না। এরকমভাবে সবকটা আমি বেলে নেব। দেখো খুব বেশি পাতলা করিনি, একটু মোটা মোটা আছে আর ভাঁজটাও বোঝা যাচ্ছে। এবারে আমরা চলে যাব রসটা বানাতে। দেখো এখানে আমি 1 কাপ চিনি নিয়েছি আর 1/2 কাপ জল দিয়ে গ্যাসটা জ্বালিয়ে এটা আমি চিনির শিরাটা বানিয়ে নেব। আর এতে দিয়ে দিচ্ছি একটা লবঙ্গ আর একটা এলাচের মুখ ফাটিয়ে। এবার এটা কিছুক্ষণ পরে ফুটে যাওয়ার পরে দেখবো একটা হালকা তার তার চটচটে ভাব চলে এসেছে। তখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। অফ করে দিয়ে এবার গজাগুলো ভাজার জন্য তেল গরম করে নিয়েছি হালকা করে, খুব বেশি গরম না, মিডিয়াম গরম করেছি। আর গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে রেখেছিলাম। গ্যাস আস্তে করে রেখেই বাকি গজাগুলো আমি ভাজবো, যাতে গজার ভেতরটাও খুব ভালো করে ভাজা হয়ে যায়। দেখো এটা পুরোটা আমার ভাজতে 10 মিনিট মতন টাইম লেগেছে। এবার এটা কড়াই থেকে তুলে ডিরেক্ট আমি সোজা চিনির রসটার মধ্যে দিয়ে ডুবিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। আর একই প্রসেসেই বাকি গজাগুলো ভেজে নেব। দেখো এগুলো ভাজা হয়ে গেছে ভালো করে। এবার আমি এগুলো তুলে রসের মধ্যে ফেলে দিচ্ছি। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। এটা আমি আধ ঘন্টার মতো ভিজিয়ে রাখবো, তারপরে তুলে সার্ভ করব। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।